আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি পাকিস্তানের একটি গল্প, আংটি ও স্বর্ণকেশী। এক গ্রামে বাস করত এক বুড়ি আর তার একটি মাত্র ছেলে। তারা ছিল অত্যন্ত গরিব। ছেলেটির মাথায় বুদ্ধিশুদ্ধি তেমন ছিল না, তাই সবাই ডাকত তাকে হাবা বলে। হাবা প্রত্যেক দিন সকালে ভেড়া চড়াতে মাঠে যায় আর ফেরে সন্ধ্যাবেলা। গ্রামের লোকেরা একদিন খন্তা কোদাল নিয়ে যাত্রা করল দূর পাহাড়ের দিকে। উদ্দেশ্য পাহাড়ের মাটি কেটে হীরা পান্নার সন্ধান করা। তাই না দেখে হাবাও বুড়িমার কাছে বায়না ধরল সেও যাবে হীরা পান্নার খোঁজে। ছেলের জেদ দেখে বুড়িমা এক মহাজনের কাছ থেকে ধার করে আনলেন 100 টাকা। ওই টাকায় একটি খন্তা ও কোদাল কিনে দেন ছেলেকে। হাবা খুশিতে আটখানা হয়ে যাত্রা শুরু করে পাহাড়ের অভিমুখে। অন্য সবাই মাটি খুঁড়ে পেতে থাকে রাশি রাশি হীরা পান্না, আর হাবা মাটি খুঁড়লেই বেরিয়ে আসে শুধু বড় বড় মাটির ঠেলা। এভাবে মাটি খুঁড়তে খুঁড়তে একসময় হঠাৎ হাবার নজরে পড়ল একটি পিতলের কলসি। হাবা ভাবল নিশ্চয়ই পিতলের কলসির ভেতর আছে বহু মূল্যবান রত্ন। এই ভেবে সে খন্তা দিয়ে সেই কলসি ভাঙতে উদ্যত হলো। অমনি ভেতর থেকে কানে এলো ফোঁস আওয়াজ। হাবা তো তাজ্জব। ওই কলসির ভেতরে থাকতো সাপের রাজা নাগরাজ। নাগরাজ হাবাকে সবিনয়ে বলল, ভাই হাবা, দোহাই তোমার, এই কলসি ভেঙো না। আমি তোমাকে এমন একটা জিনিস দেব যা পেলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। নাগরাজের কথা শুনে হাবা থমকে যায়। হাতের উদ্যত খন্তা ফেলে দিয়ে কলসির ভেতর থেকে বের করে দেয় নাগরাজকে। বাইরে বেরিয়ে নাগরাজ খুব খুশি হয়। হাবাকে পুরস্কার দেয় একটি সোনার আংটি। হাবা ভাবল এই আংটি বিক্রি করে দিয়ে নাগরাজ বোধহয় তাকে পেট ভরে খানা খেতে বলেছে। খিদেও পেয়েছিল অনেক বেশি, তাই সে আংটিটি হাতে নিয়ে ছুটল বাজারের দিকে। নাগরাজ দেখে সত্যি সত্যি তো হাবা আংটিটি বিক্রি করতে যাচ্ছে। সেও ছুটল হাবার পেছনে পেছনে। নাগরাজকে পেছনে আসতে দেখে হাবা ভাবল নাগরাজ বোধহয় আংটিটি আবার ফেরত নিতে আসছে। 7-5 ভেবে হাবা থমকে দাঁড়ালো। কাছে এসে নাগরাজ বলল, খবরদার হাবা, ওই আংটি বিক্রি করবে না। তোমার যখন যা প্রয়োজন এর কাছে চাইবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্রথমে হাবার বিশ্বাস হলো না। সে পরীক্ষা করার জন্য একটি পরিষ্কার জায়গায় আংটিটা রেখে হুকুম করল, হে নাগরাজের আংটি, আমার দারুণ ক্ষুধা পেয়েছে, ভালো ভালো খাবার চাই এক্ষুনি। মুখের কথা শেষ হতে না হতেই 36 রকমের খাবার এসে হাজির হলো সামনে। কাণ্ড দেখে তো হাবা অবাক। পেট চোঁ চোঁ করছিল খিদে। পরম তৃপ্তির সাথে আহার করে মনের আনন্দে বাড়ির পথ ধরে হাবা। এদিকে মহাজন তাগাদা দিচ্ছিল বুড়িকে তার টাকার জন্য। শুনে হাবা আংটিকে হুকুম করে, সঙ্গে সঙ্গে 100 টাকা সামনে এসে হাজির হয়। বুড়িমা মহাজনের টাকা পরিশোধ করে বাড়িতে ফিরে এসে দেখে কোথায় তার সেই ঝুপড়ি ঘর। তার বদলে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি দোতলা মহল। দোতলা জানালার সামনে বসে রয়েছে হাবা। মাথা চক্কর দিয়ে ঘুরে বুড়ির। ব্যাপার কি কিছুই বুঝতেও পারে না। হাবাকে জিজ্ঞেস করলে সে মাকে সব খুলে বলে। আংটির রহস্য শুনে বুড়ি হাবাকে জড়িয়ে ধরে। ভাগ্যবান হাবা এবং তার বুড়িমা এভাবেই তাদের দিন কাটাতে থাকে। বেশ কিছুদিন পর হাবার মাথায় খেয়াল চাপে সে বিয়ে করবে। আংটিকে একটি সুন্দরী মেয়ের কথা বলতেই সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ায় এক পরম সুন্দরী রাজকুমারী। সেই রূপবতী রাজকুমারীকে বিয়ে করে হাবা নতুন বউ ও মাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। আংটির বদৌলতে সে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যায়। রাজকুমারীর চুলের রং ছিল সোনার মতো, যেমনি উজ্জ্বল তেমনি লম্বা। এজন্য সবাই তাকে স্বর্ণকেশী বলে ডাকত। একদিন রাজকুমারী নদীর ঘাটে গিয়েছিল স্নান করতে। স্নান সেরে ভেজা চুল রোদে মেলে দিয়ে রাজকুমারী বসেছিল একাকী নদীর ঘাটে। সে সময় ওই পথ ধরে শিকার শেষে ফিরছিল সে দেশের রাজকুমার।
নদীর ঘাটে সদ্য স্নাতা স্বর্ণকেশী রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যায় রাজকুমার। প্রাসাদে ফিরে এসে রাজকুমার নিজের ঘরে ঢুকে কপাট আটকে দেয় ভেতর থেকে। নাওয়া নেই, খাওয়া নেই, কারো সঙ্গে কোনো কথা নেই। খবর পেয়ে ছুটে আসেন রাজা। স্নেহের পুত্রের হঠাৎ কেনই হাল জিজ্ঞেস করতেই রাজকুমার খুলে বলে সে স্বর্ণকেশী রাজকুমারীর কথা। তাকে ছাড়া এই জীবন বৃথা। রাজকুমারীকে তার চাই। রাজা ঠিক করলেন এই স্বর্ণকেশী রাজকুমারীকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, আর যুবরাজের সঙ্গে দিতে হবে তার বিয়ে। প্রাসাদে থাকে এক কুটনি বুড়ি। সে হেন কাজ নেই যা পারে না। রাজা শরণাপন্ন হলেন সেই বুড়ির, খুলে বললেন সব কথা। সেদিনই বুড়ি বেরিয়ে পড়ল স্বর্ণকেশীর সন্ধানে। দিন কয়েকের মধ্যেই বুড়ি এসে হাজির হয় হাবাদের বাড়িতে। সেখানে সে আবিষ্কার করে স্বর্ণকেশী রাজকুমারীকে। বুড়ি দুঃসম্পর্কে নিরাশ্রয় আত্মীয় বলে পরিচয় দিয়ে আশ্রয় পায় সেখানে। 3-4 দিনের মধ্যেই কুটনি বুড়ি জেনে ফেলে হাবার সেই সৌভাগ্যের আংটির রহস্য। সুযোগের অপেক্ষায় বসে থাকে বুড়ি। একদিন সে সুযোগ মিলে গেল বুড়ির। সবার অজান্তে সে সরিয়ে ফেলে আংটিটি। একটি নিরালা জায়গায় গিয়ে মাটিতে আংটিটি রেখে আদেশ করে, ওহে নাগরাজের আংটি, স্বর্ণকেশীকে এই মুহূর্তে মহলে নিয়ে চলো। যেই বলা সেই কাজ। সঙ্গে সঙ্গে রাজকুমারী উড়ে চলল রাজপ্রাসাদের দিকে। রাজকুমারীর আনন্দ আর ধরে না। সে বুড়িকে অনেক উপঢৌকন দিল এবং রাজকুমারীকে দিল বিয়ের প্রস্তাব। স্বর্ণকেশী দেখল রাজকুমারের প্রস্তাবে রাজি না হলে মহা বিপদ। মনে মনে সে একটা ফোন দিয়ে আটল। বলল রাজকুমারকে বিয়ে করতে সে রাজি আছে, তবে 6 মাসের ব্রত যাপন করছে রাজকুমারী। এই 6 মাস কালের মধ্যে একসঙ্গে বাস করলে তার ব্রত ভঙ্গ হয়ে যাবে। এই সময়ের পর যেন রাজকুমার তাকে বিয়ে করে। রাজি হয়ে যায় রাজকুমার। রাজকুমারী যাতে নিভৃতে ব্রত পালন করতে পারে সেজন্য বানিয়ে দেয় একটি মন্দির। সেই মন্দিরে ঢুকে স্বর্ণকেশী দরজার খিল আটকে দিল। দিন গুনতে লাগলো মুক্তির। বুড়ির দেওয়া অলৌকিক আংটিটি যাতে খোয়া না যায় সেজন্য রাজকুমার সেটা সব সময় মুখে পুরে রাখত। এদিকে আংটি আর রাজকুমারী হারিয়ে হাবা ভয়ানক দুঃখ পায়। চিন্তায় কুলকিনারা করতে পারে না। কোথায় আছে তার অলৌকিক আংটি আর প্রিয়তমা পত্নী? ছোটবেলা থেকে হাবা 3টি পাখি পুষত, ময়না, দোয়েল আর তোতা। মনিবের এই দুঃখের দিনে তারা 3 জন বসে থাকতে পারল না। 3 জনই যুক্তি করে বেরিয়ে পড়ল স্বর্ণকেশীর সন্ধানে। ঘুরতে ঘুরতে অবশেষে 3 পাখি একদিন পৌঁছে যায় সেই মন্দিরের কাছে। মন্দিরের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। একটা খোলা জানালা পথে তোতা ভিতরে ঢুকে দেখতে চায় তাদের মনিব পত্নী রাজকুমারী আছে কিনা। সে খুঁজে পায়। তোতাকে সব কথা খুলে বলে রাজকুমারী। সেই অলৌকিক আংটিটি কোথায় আছে তাও বলে দেয়। 3 পাখি অপেক্ষা করতে থাকে সুযোগের। এখান থেকে উদ্ধার করতেই হবে মনিব পত্নীকে। প্রতীক্ষা করে তারা। সুযোগ বুঝে একদিন রাতের বেলা 3 পাখি একেবারে সোজা ঢুকে যায় রাজকুমারের শোবার ঘরে। গভীর নিদ্রায় মগ্ন তখন রাজকুমার। তোতা বসে বাতির কাছে, নাক বরাবর ময়না, আর দোয়েল বসে সামনাসামনি। শুরু হয় তাদের অভিযান। ময়না ঠোঁট দিয়ে ঠোকর মারে রাজকুমারের নাকে। তোতা নিভিয়ে দেয় বাতি। ঠোকর খাওয়ার সাথে সাথে হাঁচি আসে রাজকুমারের, আর সেই সাথে মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে আংটিটি। অমনি দোয়েল নিজের ঠোঁটে কামড়ে ধরে আংটিটি। রাজকুমার টের পাওয়ার আগেই 3 পাখি খোলা জানালা দিয়ে ফুরুত। 3 পাখি মনিবের কাছে হাজির হয় বিজয়ীর বেশে। তারা একে একে খুলে বলে তাদের অভিযানের কাহিনী। হাবা সঙ্গে সঙ্গে আংটিকে আদেশ করে, হে নাগরাজের আংটি, এক্ষুনি মন্দির শুদ্ধ রাজকুমারীকে হাজির করো এখানে। একটু পরেই লোকজন দেখে রাজবাড়ির দিক থেকে আকাশপথে একটি মন্দির উড়ে আসছে হাবাদের গ্রামের দিকে। অল্প সময়ের মধ্যে উড়ন্ত মন্দির এসে থেমে গেল হাবার প্রাসাদের সামনে।
আর তার দরজা খুলে বের হলো স্বর্ণকেশী রাজকুমারী, হাবার পত্নী। এরপর সবাই পরম আনন্দে দিন কাটাতে থাকে। হাবা এবার থেকে সাবধান হয়ে যায়, যেন আর কেউ কোনো দিন জানতে না পারে নাগরাজের দেওয়া আংটিটির কথা। আজ এই পর্যন্তই। নিয়ে আসবো নতুন একটি পর্বে নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।